মানুষকে হেদায়েতের বাণী শোনানোর যোগ্যতাই রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এক তিল, আনা গন্ডা কড়া ক্রান্তি তিল, জমির ভাষা বুঝেন না? আপনারা তো জমি সম্পর্কে ভালো জানেন। এই আনা গন্ডা কড়া ক্রান্তি তিলের তারও তিল, এই তিলটাকে লক্ষ কোটি কোটি গুণ ভাগ করে এক জাররা সম পরিমাণ অহংকার যদি কারো ভিতরে থাকে, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। বলতেছিলাম আগুনের কাজ হলো গরম। এই আগুনের কিছু ম্যাটেরিয়াল মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার কারণে মানুষের অহংকার হয়। মানুষের কি হয়? অহংকার হয়। এই অহংকারকে দমানোর জন্য রব্বুল আলামিন ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকা, একটা প্রশ্নের উত্তর দেন। আমরা যখন নামাজে দাঁড়াই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি কি না? সূরা ফাতিহার প্রথম আয়াতে আমরা এটা বললাম। এটা ছাড়া নামাজ হবে? কখনোই নামাজ হবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ এর মানে কি? কিছু প্রশংসা আমার, কিছু প্রশংসা আল্লাহর, এটা নাকি সব প্রশংসা আল্লাহর? আন্দাজে হ্যাঁ কোয়েন না, বুঝে শুনে কোয়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটার মানে কি? সব প্রশংসা আল্লাহর না কিছু আল্লাহর কিছু বান্দার? কোনটা? সব প্রশংসা একমাত্র আল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়েই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করে নিজের জন্য কোনো প্রশংসা রাখে না, সব প্রশংসাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দিয়ে দেয়। নামাজের শেষ পর্যন্ত এই বান্দা আল্লাহকে সিজদা দেয়, চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চায়। এখন বলেন তো ওই বান্দার ভিতরে অহংকার থাকতে পারে? অহংকার থাকতে পারে? অহংকার দূর করে দিবেন একজন, তার নাম কি? আর একটা রিওয়ায়াতে আসছে, নামাজি বান্দা কখনো অহংকারী হতে পারে না, আর অহংকারী কখনো নামাজি হতে পারে না। বলবেন যে হুজুর আপনি তো বললেন, কিন্তু আমার চোখের সামনে আশেপাশে কতগুলো আছে অহংকারও করে আবার নামাজও পড়ে।